সাউথ আফ্রিকার আজকে ব্যাটিং করতে যখন তারা নামবে তাদেরকে আর মাত্র ৬৯টা রান করতে হবে শিরোপাটা ঘরে তোলার জন্য। এবং কত কত বছর পর তারা একটা আন্তর্জাতিক শিরোপা পেতে যাচ্ছে যদি ৬৯টা রান তারা করতে পারে। আবার সোশ্যাল মিডিয়াতে একটা মজার কথা হচ্ছে যে সাউথ আফ্রিকাকে দিয়ে বিশ্বাস নাই, এই ৬৯ রান করতে গিয়েও তারা একটা গন্ডগোল পাকিয়ে ফেলতে পারে। তবে মার্করাম এবং টেম্বা বাবুমা ক্যাপ্টেন দুজনে যেভাবে গতকালকে দিনটা শেষ করে এসেছেন, হাতে 8টা উইকেট আছে, আপনার কি মনে হয় কিনা যে এইখান থেকেও চোখ করার সুযোগ আছে? না, এখান থেকে চোখ করতে যদি কেউ পারে যে আপনার হাতে ৭০ রান কম, আপনার হাতে 8টা উইকেট, আপনার একটা দারুণ পার্টনারশিপ হয়ে গেছে, ১৪০ রানের একটা জোট, দুজন সেট ব্যাটার, একজনের সেঞ্চুরি হয়ে গেছে, আরেকজনের দারুণ একটা 50। তো এই জায়গা থেকেও যদি কেউ হারতে পারে সেটা সাউথ আফ্রিকা। আগে পরে এমন ঘটনা তারা অনেক ঘটিয়েছে, তবে যেহেতু আইসিসি ইভেন্টের ফাইনাল, এবার তারা চোখ করতে চাইবে না। আপনি গ্যালারির কথা চিন্তা করেন বা কমেন্ট্রি বক্স থেকে গ্রাইম স্মিথ বা এভি ডিভিলিয়ার্স যেভাবে সবাই সাপোর্ট দিচ্ছে, সবাই বলছে যে এবার অন্তত তারা জিতবে। টানা সপ্তমবারের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু। তো আমরা একটু আগে টেম্বা বাবুমার প্রসঙ্গে আসতে চাই। তিনি দারুণ ব্যাট করেছেন ক্যাপ্টেন হিসেবে, যেমন মার্করামের কথা আমরা একটু পরে যাব। টেম্বা বাবুমা যেভাবে পুরো ইনিংসটা তিনি খেলেছেন, অবশ্যই সেটা প্রশংসা পাওয়ার মতোই। সঙ্গে আরেকটা ব্যাপার আমার কাছে মনে হয় যে রাহুল ক্যাপ্টেন হিসেবে তাকে নিয়ে অনেক বেশি বুলি করা হয়েছিল। তার ফিটনেস, তার হাইট, তার চেহারা সব কিছু মিলিয়ে যেভাবে আলোচনা সমালোচনা করা হচ্ছিল, তো একটা কামব্যাক তারও করার দরকার ছিল। আর একটা রেকর্ড হুট করে আমার মনে পড়লো, টেম্বা বাবুমা কিন্তু ক্যাপ্টেন হিসাবে এখনও একটা ম্যাচও হারেননি। খুব সম্ভবত 10টা ম্যাচ, এর মধ্যে 8টা তিনি জিতেছেন আর একটা ড্র। তো ক্যাপ্টেন হিসেবে তার শতভাগ জয়ের রেকর্ড আছে, মানে এই ম্যাচে যদি থাকে তাহলে সেই আরাধ্য বা লম্বা সময় অপেক্ষার পর একটা আইসিসি ইভেন্টে তারা জিতবে। এবং আমার কাছে মনে হয় যে বাহুমার ক্যারেক্টারটা নিয়ে, মানে আমরা যতটুকু টিভিতে দেখি সেটা নিয়ে আমরা অনেক বেশি আলোচনা করি বা ওই যে হাসাহাসি করার যে ব্যাপারটা থাকে, কিন্তু বাহুমার ক্ষেত্রে আমি একটা ব্যাপার দেখেছি যে তিনি সাউথ আফ্রিকা যখন গত বছর বাংলাদেশের টেস্ট খেলতে এলো, চট্টগ্রামে প্রথম টেস্টটা তার চট্টগ্রামে যে টেস্টটা হয়েছে সেখানে আসলে বাহুমার খেলার কথা না, ইনজুরি ছিল তার, তিনি ম্যাচ খেলবেন না। কিন্তু ম্যাচের ঠিক আগের দিন গিয়ে দেখলাম মাঠে যে তিনি আসলে সমানে প্রায় 1 ঘন্টা 1.5 ঘন্টা ধরে প্র্যাকটিস করছেন। তখন আসলে আমি একটু কনফিউজড হয়ে গেলাম যে তিনি কি আসলে ম্যাচ খেলবেন নাকি, অথচ এর আগেই সাউথ আফ্রিকার বোর্ড জানিয়ে দিয়েছিল যে বাবুমাকে তারা পাচ্ছে না এই ম্যাচে। তখন আমি তার মিডিয়া ম্যানেজারকে গিয়ে জিজ্ঞেস করলাম যে ও তো আসলে মনে হয় দলে নাই, কিন্তু প্র্যাকটিস করছে, ইনজুরি। বলছে হ্যাঁ, যে আমরা সামনে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল নিয়ে প্ল্যান করছি, আমাদের সামনে আরও 2-3টে ইম্পর্টেন্ট ম্যাচ আছে, সেই ম্যাচগুলো জিততে পারলে আমরা ফাইনাল খেলতে পারবো। ফলে বাহুমা ওটার জন্য প্রিপেয়ার হচ্ছে। ফলে ওই যে ডেডিকেশনের জায়গাটা, যে আপনি আগামীকালে ম্যাচে খেলবেন না, আপনি ইনজুরি থেকে মাত্র ফিরে এসেছেন, আপনি চাইলে রেস্ট নিতে পারেন, কিন্তু ওই যে ডেডিকেশনের জায়গাটা, আপনি তখন থেকে চিন্তা করেছেন যে আপনি ফাইনালটা খেলতে চান, সেটার জন্য প্রিপারেশন জায়গাটা, এই ডেডিকেশনগুলো, এই যে স্বপ্ন দেখার যে সাহস, সেটাও আসলে আলটিমেটলি দিন শেষে অনেক কিছু ম্যাটার করে। না, সেটা তো বটে। আর বড় ক্রিকেটার কিন্তু এভাবে হয়। বা আপনি রাবার্ডার প্রসঙ্গে যদি একটুখানি আসতে চাই, যে তিনি এই টেস্ট ম্যাচে 9টা উইকেট পেয়েছেন, যে কোনো আইসিসি ইভেন্টের ফাইনালে সবচেয়ে, মানে এটা তো পেসারদের ব্যাটেলের মধ্যে আপনি চিন্তা করেন যে জস হ্যাজেলউড, স্টার্ক, কামিন্স, রাবাডা, কত কোয়ালিটিফুল দারুণ সব পেসার, কিন্তু তাদের মধ্যেও সবাইকে ছাপিয়ে যাওয়া। ঠিক আছে, আপনি হয়তো একটা ম্যাচ দিয়ে সব কিছু বিচার করতে যাবেন না, কিন্তু কাগিজো রাবাডা যে নামের সঙ্গে 300-র বেশি উইকেট বা 300 উইকেট পুরো ওয়ার্ল্ড ক্রিকেটে যারা পেয়েছে তাদের সবার মধ্যে তার সেরা স্ট্রাইক রেট, এমন একটা ফাইনালে আরেকবার ভালো পারফরমেন্স। সাউথ আফ্রিকা প্রথম ইনিংসে যে বাজেভাবে ব্যাটিং করেছে, তারপরেও যে একটা কামব্যাক করেছে, অস্ট্রেলিয়ার মতো দলকে দুবার এভাবে অল্প রানের মধ্যে গুটিয়ে দেওয়া, অবশ্যই তাদের পেসারদের ক্রেডিটটা দিতে হবে। তবে আপনি যদি মার্করামের কথা চিন্তা করেন, যে একটা সেঞ্চুরি তিনি ঠিক প্রথম ইনিংসেই কিন্তু ডাক মেরেছেন, এরপরের ইনিংসে মানে 4th ইনিংসে একজন ক্রিকেটারের সেঞ্চুরি। তবে এডেন মার্করাম এক সেঞ্চুরিতে কী কী অর্জন করেছে সেগুলো আমরা একটু দেখে নিতে চাই। এডেন মার্করাম মানে একই টেস্টে ঢাকা সেঞ্চুরি, যেটা প্রথম ইনিংসে করেছিলেন। আর রাহুল, আরেকটা ব্যাপার হচ্ছে মানে ওপেনারের উইকেটার সেঞ্চুরি, একটা দারুণ কীর্তি। আর উইকেটগুলো তিনি কার নিয়েছেন? স্টিভেন স্মিথের। যখন সাউথ আফ্রিকার সবচেয়ে বেশি দরকার ছিল তখনই তিনি স্টিভেন স্মিথের উইকেটটা পেয়েছেন। 4th ইনিংসে পুরো টেস্ট ইতিহাসে এই ওপেনারদের সেঞ্চুরির মধ্যে তিনি এখন সেরা 3 নম্বরে। আর ফাইনালে, মানে যে কোনো আইসিসি ইভেন্টের ফাইনালে সেঞ্চুরি করা প্রথম সাউথ আফ্রিকান ব্যাটার। তার সেঞ্চুরির অর্জনের গল্পগুলো আমরা বলেছি বটে, তবে অর্জনটা পরিপূর্ণ হবে যখন তিনি ম্যাচটা জিতিয়ে মাঠ ছাড়তে পারবেন। এক্স্যাক্টলি, সেটাই নিশ্চয়ই এই দুজনেই করার চেষ্টা করবেন, বাহুমা এবং মার্করাম। তিনি সেঞ্চুরি করে ফেলেছেন, সেট ব্যাটার, বাহুমাও সেট হয়ে গেছেন, যদিও তিনি একটা জীবন পেয়েছিলেন, স্মিথ ক্যাচটা ফেলে দিয়েছিলেন এবং সে কারণে তাকে মাঠের বাইরেও যেতে হয়েছে।
ফলে সেটাকে যে সুযোগটা কাজে লাগাতে পারার যে ব্যাপারটা সেটা আসলে ইম্পর্ট্যান্ট। আপনি জীবন পাবেনই, টেস্ট ক্রিকেটের জীবন পাবেন, এটাই নিয়ম। আপনি সেকেন্ড অপরচুনিটি পাবেন, সেটাই নিয়ম। তবে সেকেন্ড অপরচুনিটি আপনি গ্র্যাব করতে পারছেন না কিনা সেটা হচ্ছে ম্যাটার করে, এবং সেটা গ্র্যাব করতে পেরেছেন মার্করাম এবং বাবুমা। ফলে এই জন্যই তারা আসলে শিরোপাটা জয়ের খুব কাছাকাছি। আমরা আশা করব যে আরও একটা চোখ আমরা হয়তো বা দেখবো না, সাউথ আফ্রিকা শিরোপাটা ঘরে তুলবে। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.